বাচ্চা নুরুদ্দিন জঙ্গি রাতের বেলা তাহাজ্জুদের সালাত পড়ে শুয়ে আছেন। এমন সময় বাচ্চা নুরুদ্দিন স্বপ্নে দেখতে পেলেন মদিনার নবী বাচ্চা নুরুদ্দিনের সামনে হাজির হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ ডেকে বলছেন, ও বাচ্চা নুরুদ্দিন, আমার রওজার পাশে তিনজন ইহুদি আমাকে বড় ডিস্টার্ব করে রে নুরুদ্দিন, তুমি একটা বন্দোবস্ত করো। এই কথা যখন রাসূল বলেছেন, বাচ্চা নুরুদ্দিন হঠাৎ করে তার ঘুমটা ভেঙে গেল। এই বাচ্চা নুরুদ্দিন ঘুম ভেঙে আল্লাহর শুকরিয়া আদায় করলেন আর ওযু বানায়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে হাত তুলে বলতেছেন, আল্লাহ তাআলা, আমি চোখে কি দেখলাম? আমি কোনোদিন আমার রাসূল দেখি নাই। সরাসরি আমার রাসূলের চেহারা আমি কোনোদিন দেখি নাই। আমার রাসূল আমাকে স্বপ্নের ভিতরে দেখা দিয়েছে। আল্লাহ মেহেরবানি করে তুমি আমার চক্ষুটাকে শীতল বানায় দাও। আমার নবীজির ইন্তেকালের প্রায় 500 বছর পর 557 হিজরির দিকে আমার নবীজির যখন ওফাত হয়ে গেল, আমার নবীজি যে সময় ওফাত গ্রহণ করেছিলেন, নবীজির মসজিদটা কিন্তু ওই সময় এরকম পাকা ছিল না। আমার নবীজিকে মসজিদে নববীর পাশে শায়িত করা হয়েছে। আমার নবীজিকে মসজিদে নববীর পাশে শায়িত করা হয়েছে। কাফেররা এবার চিন্তা করলো, ইহুদিরা চিন্তা করলো, আমরা যদি এই লাশটা যদি আমরা চুরি করে নিয়ে যেতে পারি, মুসলমানরা তাদের হাড় হারায় ফেলবে। মুসলমানের এই একটা মানুষকে কেন্দ্র করে সারা পৃথিবীর মানুষ ওই জায়গায় গিয়ে সালাম দেয়। ওই একটা মানুষের জন্য তারা এত পাগল পারা হয়ে যায়। আমরা ওই জিনিসটাকে চুরি করে নিয়ে এসে কেটে কেটে টুকরো টুকরো করে ধ্বংস করে ফেলবো। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এবার কয়েকজন ইহুদির ভিতরে প্রচার হয়ে গেল, এই কাজ যে করতে পারবে তাকে বড় অঙ্কের একটা পুরস্কার প্রদান করা হবে রে মুসলমান। ও নবীজির আশেকের দল, কথাগুলো শুনেন, গায়ের পশমগুলো দাঁড়ায় যাবে। তারা কি পরিমাণ তারা চেষ্টা ফিকির করেছিল। এই 3 জন ইহুদি চক্র এরা বলল, আমরা এই কাজ করে দেব। আমার নবীজির মৃত্যুর প্রায় 500 বছর পরে এবার তারা চলে গেল মদিনায়। মসজিদে নববী থেকে কিছু দূরেই তারা একটা ঘর ভাড়া নিল। তাদের লেবাস ছিল, তারা ছিল পাগড়িওয়ালা, মাথার ভিতরে বিশাল বড় পাগড়ি, ইয়া লম্বা দাড়ি, গায়ের ভিতরে জুব্বা। অনেক বুজুর্গ ভাব নিয়ে তারা ওই বাড়ির ভিতরে শেল্টার নিয়ে নিল। এই 3 জন ওই বাড়ির ভিতরে ঢুকে সারাটা দিন কোনো মানুষের সঙ্গে কথা বলে না, জিকির করে আর এসকে থাকে। কোনো মানুষ যদি দাওয়াত দেয় বলে যাওয়া যাবে না, কারণ দাওয়াতে গেলে বুজুর্গি নষ্ট হবে, এই বলে তারা বের হয় না। যখন রাত্র গভীর হয়ে যায়, এই 3 জন লোক এবার ওই রাত্রেবেলা আস্তে আস্তে সুড়ঙ্গ খনন করা শুরু করে। উদ্দেশ্য আমার নবীজির লাশটা চুরি করে তারা নিয়ে যাবে। এই 3 জন লোক যখন এইভাবে বুজুর্গি দেখায়া তারা যখন ওই জায়গায় শেল্টার নিয়ে নিল, গোটা মদিনার ভিতরে প্রচার হয়ে গেল। মদিনার ভিতরে 3 জন বুজুর্গ ব্যক্তি আছে যারা 24 ঘন্টা আল্লাহর ইবাদতের ভিতরে মশগুল থাকে। এই কথাগুলো যখন গোটা মদিনার ভিতরে প্রচার হয়ে গেল, তদানীন্তন সময়ের একজন মুসলমান বাদশা, একজন মুসলিম শাসক, বাগদাদের বাদশা নুরুদ্দিন জঙ্গিকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে স্বপ্নের ভিতরে দেখায় দিলেন। বাদশা নুরুদ্দিন জঙ্গি রাতের বেলা তাহাজ্জুদের সালাত পড়ে শুয়ে আছেন। এমন সময় বাদশা নুরুদ্দিন স্বপ্নে দেখতে পেলেন মদিনার নবী বাদশা নুরুদ্দিনের সামনে হাজির হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ ডেকে বলছেন, ও বাদশা নুরুদ্দিন, আমার রওজার পাশে 3 জন ইহুদি আমাকে বড় ডিস্টার্ব করে রে নুরুদ্দিন, তুমি একটা বন্দোবস্ত করো। এই কথা যখন রাসূল বলেছেন, বাদশা নুরুদ্দিন হঠাৎ করে তার ঘুমটা ভেঙে গেল। এই বাদশা নুরুদ্দিন ঘুম ভেঙে আল্লাহর শুকরিয়া আদায় করলেন আর ওযু বানায়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে হাত তুলে বলতেছেন, আল্লাহ তাআলা, আমি চোখে কি দেখলাম? আমি কোনোদিন আমার রাসূল দেখি নাই। সরাসরি আমার রাসূলের চেহারা আমি কোনোদিন দেখি নাই। আমার রাসূল আমাকে স্বপ্নের ভিতরে দেখা দিয়েছে। আল্লাহ মেহেরবানি করে তুমি আমার চক্ষুটাকে শীতল বানায় দাও। এই কথা বলে এবার বাদশা নুরুদ্দিন আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তাআলা
মদিনার ভিতরে এমন কোনো ঘটনা ঘটায় দিয়েন না যার কারণে মুসলিমরা বিপদে পড়ে যায়। এই কথা বলে বাদশা নুরুদ্দিন শুয়ে পড়লেন। পরের দিন রাত্রেবেলা আবারও রাসূলুল্লাহ বাদশা নুরুদ্দিনকে স্বপ্নের ভিতরে দেখায় দিলেন, ও বাদশা নুরুদ্দিন, প্রথম দিন বললাম কর্ণপাত করলা না। ও বাদশা নুরুদ্দিন, তিনজন ইহুদি আমার রওজার পাশে আমারে বড় ডিস্টার্ব করে, তুমি একটু ব্যবস্থা করো। বাদশা নুরুদ্দিন ঘুম থেকে জাগা পেয়ে গেলেন। জাগা পেয়ে কিভাবে আল্লাহর শুকর আদায় করে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ তাআলা জানি না আমার স্বপ্নের ভিতরে এগুলো কি হচ্ছে। রাসূল বারবার আমাকে কি যেন বোঝাতে চায়, আয় আল্লাহ আমি বুঝতে পারতেছি না। আয় আল্লাহ মেহেরবানি করে সর্বপ্রকারের ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করো। এই কথা বলে বাদশা নুরুদ্দিন দ্বিতীয় দিনও পার করে ফেললেন। তৃতীয় দিন বাদশা নুরুদ্দিন একইভাবে রাত্রেবেলা শুয়ে আছেন। এমন সময় আমার নবীজি বাদশা নুরুদ্দিনের স্বপ্নে হাজির হয়ে বলেন, ও নুরুদ্দিন, আমার প্রেম কি তোমার দিলের ভিতরে নাই? আজকে 2 দিন যাবত তোমারে বলিলে নুরুদ্দিন, 3টা ইহুদি আমারে বড় ডিস্টার্ব করে, তুমি একটু বেদি ব্যবস্থা করো। তুমি তো কিছুই করো না। ও নুরুদ্দিন, আমি রাসূলকে কি তুমি ভালোবাসো না? আমার রাসূলকে তোমার কি ভালো লাগে না? এই কথা বললে বাদশা নুরুদ্দিন ওই দিন তৃতীয় দিনের দিন ঘুম থেকে জাগা পেয়ে গেলেন। জাগা পেয়ে বাদশা নুরুদ্দিন আল্লাহর শুকর আদায় করে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা আমার নবীর চেহারার দর্শন আমি আজকে 1 দিন 2 দিন 3 দিন করে করে 3টা দিন পর্যন্ত আমার নবীজির চেহারার দর্শন আল্লাহ তাআলা আপনি আমাকে দেখায় দিয়েছেন। আল্লাহ তাআলা আমি আপনার কাছে ওয়াদাবদ্ধ হচ্ছি, ওগো রাসূল আপনার কাছে আমি ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত এই 3জন ইহুদিকে আমি ধরতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি বাদশা নুরুদ্দিন কোনো আহার গ্রহণ করব না। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ রাসূলুল্লাহ ওই 3জন ইহুদির চেহারা বাদশা নুরুদ্দিনের সামনে ডিসপ্লে করে দেখিয়ে দিয়েছিলেন যে নুরুদ্দিন, এই 3জন হলো চেহারা হবে ধবধবে সাদা, তাদের মুখে বড় বড় দাড়ি, মাথার ভিতরে পাগড়ি, আর তাদের চোখগুলো হলো পীত বর্ণের অর্থাৎ মার্বেল কালারের চোখ হবে। বাদশা নুরুদ্দিন পরের দিন তার উপদেষ্টা জালালউদ্দিন মৌসুলি, এই জালালউদ্দিন মৌসুলির সঙ্গে পরামর্শ করে বললেন, ও জালালউদ্দিন মৌসুলি, রাসূলুল্লাহ এরকম 3 দিন আমাকে স্বপ্ন দেখিয়েছেন, কি করা যায় বলো। জালালউদ্দিন মৌসুলি বলেন, মনে হয় আমার নবীজির রওজা মুবারকের পাশে হয়তো কোনো ইহুদি ডিস্টার্ব করে, আপনি তাড়াতাড়ি মদিনায় রওনা করেন। 16,000 সৈন্য নিয়ে বাদশা নুরুদ্দিন জঙ্গি বাগদাদ থেকে মদিনার পথে রওনা করলেন। আস্তে আস্তে প্রায় তার 17টা দিন রাস্তার ভিতরে অতিবাহিত হয়ে গেল। এই 17টা দিনের ভিতরে বাদশা নুরুদ্দিন কোনো আহার গ্রহণ করে না, শুধু একটু পানি পান করে। বাদশা নুরুদ্দিন নবীজির কাছে এবার ওয়াদাবদ্ধ হয়েছে, ও রাসূল, যতক্ষণ পর্যন্ত আমি ওদেরকে ধরতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাবার গ্রহণ করব না। আমার নবীজির কাছে ওয়াদা দিয়া বাদশা নুরুদ্দিন মদিনায় চলে আসলেন। মদিনায় চলে আসার পর এবার বাদশা নুরুদ্দিন মদিনার সমস্ত মানুষদের ভিতরে প্রচার করে দিলেন, ও মদিনাবাসীরা শোনো, সারা মদিনার সমস্ত মানুষদেরকে আমি বাদশা নুরুদ্দিন দাওয়াত করলাম, সারা মদিনার মানুষদেরকে আমি বাদশা নুরুদ্দিন মেহমানদারি করব। বাদশা নুরুদ্দিনের দাওয়াত পেয়ে ঝাঁকে ঝাঁকে মানুষ বাদশা নুরুদ্দিনের দাওয়াতে সাড়া দিল। বাদশা নুরুদ্দিনের দাওয়াতে সবাই সাড়া দিল। এরকম করতে করতে আরো একটা সপ্তাহ চলে গেল। বাদশা নুরুদ্দিনের চোখে ওই যে 3জনের চেহারা ডিসপ্লে করেছিলেন, 3জনের এখনো পর্যন্ত কাউকে বাদশা নুরুদ্দিন দেখতে পায় নাই। তিনি প্রায় অসুস্থতার দিকে চলে গেলেন, না খাওয়া দেহ। তার সৈন্যরা বলে, বাদশাহ, আজকে প্রায় 20টা-25টা দিন হয়ে গেল আপনি কোনো খাবার গ্রহণ করেন না, আপনি একটু খাবার খেয়ে নেন, না হলে তো মারা যাবেন। বাদশা নুরুদ্দিন বলে, যতক্ষণ পর্যন্ত আমি আমার মিশনে সাকসেস না হতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাবার গ্রহণ করব না। বাদশা নুরুদ্দিন 1 সপ্তাহ অতিবাহিত হয়ে যাওয়ার পরে আরো যারা ছিল সবাইকে এবার বাদশা নুরুদ্দিন দাওয়াত করলেন, সব মানুষদেরকে খাওয়ালেন। এক পর্যায়ে বাদশা নুরুদ্দিন বলছেন, ও মদিনাবাসীরা, এখানে কি এমন কেউ আছে যে আমার দাওয়াতে সাড়া দেয় নাই? মদিনার লোকগুলো বলে, সবাই এসেছে।
কিন্তু একজন দাঁড়ায় বলে, ও বাচ্চা, আমরা সবাই আপনার দাওয়াতে এসেছি, কিন্তু মদিনার ভিতরে 3 জন বুজুর্গ আছে। জোরে কোন কয়জন? 3 জন বুজুর্গ আছে। এরা 3 জন আপনার দাওয়াতে আসে না। এরা এত বড় বুজুর্গ, এরা কারো দাওয়াতে যায় না। এরা 24টা ঘন্টা আল্লাহর জিকির করে আর এশকে থাকে। আর ওরা বলে আমাদের কারণে মদিনার ভিতরে এত রহমত, এত বরকত। বাদশা নুরউদ্দিন বলে, ওই 3 জনকে ডেকে আনো। সৈন্যদেরকে পাঠিয়ে দিলেন। সৈন্যরা গিয়ে ওই 3 জনকে ডাক দিলে এবার 3 জন বলে, না, যাওয়া যাবে না, গেলে বুজুর্গি নষ্ট হয়ে যাবে। বুজুর্গি বুঝতে পারতেছেন? এবার বাদশা নুরউদ্দিনের সৈন্যরা ফিরে এসে বলে, বাদশা, আমরা নিজেরা তাদেরকে ডেকেছি, তারা বলে না, যাওয়া যাবে না, গেলে বুজুর্গি নষ্ট হবে। বাদশা নুরউদ্দিন দুর্বল শরীর নিয়ে হাঁটতে হাঁটতে নিজেই চলে গেলেন ওই 3 জনের কামরার সামনে। কামরার সামনে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়ে ঘরের দরজায় কয়েকবার নক করলেন। ঘরের দরজা খুলে না, ভেতর থেকে জিকিরের আওয়াজ বের হচ্ছে। মদিনার লোকজন দেখে বলে, বাদশা, এরা 3 জন এতই বুজুর্গ, তারা এখন এশকের ভিতরে আছে, তারা সাড়া দিবে না। বাদশা নুরউদ্দিন কি করলেন? আর দেরি করেন নাই, দরজার উপরে আঘাত করে দরজাটা ভেঙে ফেললেন। মদিনার লোকজনের ভিতরে হাউমাউ কান্না শুরু হয়ে গেছে। বাদশা এই কাজ করবেন না, তারা বড় বুজুর্গ, তাদের কারণে মক্কার ভিতরে এত বরকত, এত রহমত, ওদের বুজুর্গি নষ্ট হলে আমরা গুনাহগার হয়ে যাব। মক্কার মানুষের কান্নার রোল পড়ে গেছে। বাদশা নুরউদ্দিন ডেকে বলতেছেন, ও মদিনার মানুষেরা, কান্না করো না, কারণ ওরা কত বড় বুজুর্গ একটু পরেই টের পাবা। এবার বাদশা নুরউদ্দিন আস্তে করে প্রথম জনার কাছে গেলেন। মাথার উপরে রুমাল দিয়ে ঘোমটা দিয়ে জিকির করে প্রথম জনার মাথার ঘোমটা সরায় দিলেন। এবার বাদশা নুরউদ্দিনের প্রথম সব মিলে গেল। আমার রাসূল দেখিয়েছেন ওরা ছিল সংখ্যায় 3 জন, এরাও সংখ্যায় 3 জন। জোরে কোন আল্লাহু আকবার। 2 নাম্বার সব আমার নবীজি জানিয়েছেন, ও বাদশা নুরউদ্দিন, যে 3 জন কাফের আমারে ডিস্টার্ব করে, আমারে সমস্যা করে, ওদের চোখের কালার হবে মার্বেল কালার, পিত বর্ণের, চোখগুলা নীল বর্ণের। বাদশা নুরউদ্দিন মাথার ঘোমটা যখন সরায় ফেলেছেন, এবার তাকায়া দেখেন আমার নবীজির দেখানো সেই চেহারার সঙ্গে মিলে যায়। চোখগুলো নির্বর্ণের। বাদশা নুরউদ্দিন তার হাত চেপে ধরলেন, মুহূর্তের ভিতরে হ্যান্ডকাপ লাগায় দিলেন। মদিনার মানুষদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। বাদশা, আপনি কি করেন? এদের সঙ্গে বেয়াদবি করবেন না। একজন ইহুদি বলে, বাদশা, ও স্যার, আমাদের সঙ্গে বেয়াদবি করবেন না, ধ্বংস হয়ে যাবেন আমাদের অভিশাপ লাগলে। বাদশা বলে, ওটা পরের হিসাব। 3 জনকে পেট মোড়া দিয়ে বেঁধে ফেললেন। বেঁধে ফেলার পর এবার 3 জনকে বলছেন, তোমরাও কৌশল করো, আমার আল্লাহ কৌশল করে, তোমাদের কৌশল ব্যর্থ, আমার আল্লাহর কৌশল বিজয়ী। এবার 3 জনকে বলছেন, তোমরা কোন দিক দিয়ে সুড়ঙ্গ খনন করেছো, কোন দিক দিয়ে গর্ত করেছো, তাড়াতাড়ি বলো। এবার ওরা 3 জন বলে, বাদশা, আমরা কোনো গর্ত করি নাই, আমরা এ জায়গায় আসি, আমরা এ জায়গায় এসে থাকি, ধ্যান করি, জিকির করি, মানুষকে দান সদকা করি, এছাড়া দ্বিতীয় কোনো কাজ আমাদের নাই। বাদশা নুরউদ্দিন বলে, মিথ্যা কথা বলে কোনো লাভ হবে না, তাড়াতাড়ি বলো কোন দিক দিয়ে সুড়ঙ্গ খনন করেছো। ওরা বলে, আমরা কোনো সুড়ঙ্গ খনন করি নাই। একজন বলে, বাদশা, বলতে পারি, কিন্তু অনুরোধ, আমাদের গায়ে তুমি হাত দিবা না। বাদশা নুরউদ্দিন বলে, হাত দিব কি দিব না পরের হিসাব, আগে বলো কোন দিক দিয়ে গর্ত খনন করেছো। এবার আস্তে করে জায়নামাজ উঠায় দিল। জায়নামাজের নিচে মাদুর পাতা, মাদুরটা উঠায় দিল। দেখতে পেল জায়নামাজের ঠিক নিচের অংশে কাঠ দিয়ে জায়গাটাকে ঢেকে রেখেছে। ওই দিক দিয়ে বিশাল করে একটা সুড়ঙ্গ তারা 3 জন মিলে খুঁড়ে রেখেছে। বাদশা নুরউদ্দিন সঙ্গে সঙ্গে তার উপদেষ্টা জালালউদ্দিন মৌসুলিকে সঙ্গে করে বললেন, ও মৌসুলি, তাড়াতাড়ি গর্তের ভিতরে প্রবেশ করো, তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢোকা লাগবে, আসো। এবার 2 জন মিলে যখন গর্তের ভিতরে প্রবেশ করেছেন, এবার বাদশা নুরউদ্দিন বলে, গর্তের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখি আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ লাগতেছে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।
বাদশা নুরউদ্দিন এবার আস্তে করে সামনের দিকে আগায় যেতেছেন। ইহুদিরা গর্ত খুঁড়তে খুঁড়তে, সুড়ঙ্গ খনন করতে করতে এমন একটা জায়গা পর্যন্ত পৌঁছায় গেছে, আমার নবীজির দেহ মোবারক পেতে আর মাত্র 1 হাত বাকি ছিল। আমার নবীজির দেহ মোবারক তারা পেয়ে যাবে, তারা দিন বিপন্ন করে ফেলবে, মুসলমানদেরকে বিভ্রান্তি করবে। এবার বাদশা নুরউদ্দিন তাকায় দেখেন আমার নবীজির রওজা মোবারকের কাছ থেকে কিছু মাটি ওই জায়গা থেকে খুলে পড়ে গেছে, আর আমার নবীজির চাঁদের মতো সুন্দর 2টি পা মোবারক বের হয়ে আছে। বাদশা নুরউদ্দিন সঙ্গে সঙ্গে নিজেকে ধন্য মনে করে আমার নবীজির কদমে চলে গেলেন। আমার নবীজির কদম মোবারকটা ধরে চোখের পানি ফেলে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহি, আপনি আপনার এই অধম গোলামকে মাফ করে দিয়েন। আমার আসতে বড় দেরি হয়ে গেছে ওগো রাসূল, বুঝতে পারি নাই কাফেররা এরকম ষড়যন্ত্র করেছে। সঙ্গে সঙ্গে আমার নবীজির কদমের ভিতরে চুম্বন করলেন, আমার নবীজির দেহ মোবারকটাকে নিজের কপালে লাগায় নিলেন। আমার নবীজির পা মোবারকটা কিন্তু কেউ কখনো স্পর্শ করতে পারে নাই। আমার নবীজির মৃত্যুর পরে, ওফাত গ্রহণের পরে একজনই বাদশা যিনি স্পর্শ করেছেন তিনি ছিলেন বাগদাদের বাদশা নুরউদ্দিন। এই বাদশা নুরউদ্দিন নবীজির কদমটাকে চুম্বন করলেন। চুম্বন করে বাদশা নুরউদ্দিন বের হয়ে আসলেন, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করলেন, কারণ তারা ছিল আমার নবীজির দুশমন। নবীজির দুশমন যারা হবে তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। ঠিক কিনা বলেন? কারণ এই যে মুসলমান হিসাবে, একজন মুসলিম হিসাবে সবচাইতে আমি বেশি ভালোবাসি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর ব্যাপারে কারো সঙ্গে কোনো আপোষ চলবে না, জোরে কোন ঠিক কিনা? এটা যদি আমার বাপও হয় এরপরে কোনো সারাসারি নাই, জোরে কোন ঠিক কিনা? কারণ সবার আগে আমার রাসূল, সবার আগে কি বলেন? সবার আগে আমি আমার রাসূলকে ভালোবাসি, জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনকে 1 নম্বরে ভালোবাসতে হবে, নাম্বার 2 ভালোবাসতে হবে রাসূলকে। যে উম্মত তার রাসূলকে ভালো না বাসবে নিজের জীবনের চাইতে, সে প্রকৃত উম্মত হতে পারবে না, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কি মোহাম্মদ से वफा तूने तू हम तेरे हैं, एह जहाँ चीज हो गया लौह कलम तेरे हैं। मोहम्मद रे যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার, লৌহ কলম লুফিবে তোমরা, মাটির পৃথিবী সেগুন ছাড়, দুনিয়াও পাবে আখিরাতও পেয়ে যাবে, কিন্তু শর্ত হলো আমার রাসূলকে নিঃশর্ত ভালোবাসা দেওয়া লাগবে, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, ইহুদিরা আমার নবীজিকে হাজারো প্রচেষ্টা করেছে, আমার নবীজিকে কষ্ট দিয়েছে, জীবিত অবস্থায় তো কষ্ট দিয়েছে, এমনকি মৃত্যুর পরেও নবীজির লাশ মোবারক নেওয়ার জন্য তারা প্রচেষ্টা করেছে, জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আলোচনা করতে করতে প্রায় 11টা, 11:30 বেজে গেল। আপনাদের বিরক্তি লাগতেছে না তো? কষ্ট হচ্ছে না তো? এখন কি আলোচনা আমি একটু চালাবো না মোনাজাত করে দেবো বলেন? বুঝি নাই কথা। আলোচনা কি চালাবো? ভালো লাগে? কষ্ট হচ্ছে না তো? এই যে 2-4 জন করে যে উঠে, 2-4 জন করে উঠলে তো আলোচনার একটা টপিক নষ্ট হয়ে যায়। তো এখন বিষয় হলো, তাহলে আপনারা থাকবেন ইনশাল্লাহ, আলোচনা করব, সমস্যা নাই তো? কারণ নবীজির জীবনী, নবীজির কথাগুলো শুনলে দিলের ভিতরে ঈমানটা বাড়িয়ে দেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ বাড়িয়ে দেন। আমার বন্ধুগণ, আমার রাসূলকে ওরা হাজারো চেষ্টা করেছে রাসূলের এই দ্বীনের আলোটাকে নিভিয়ে দেওয়ার জন্য, কিন্তু পেরেছে? আসতে বলবেন না পেরেছে? এই ষড়যন্ত্র কি আগে একদিনের না বহু পুরানো? বহু পুরাতন। আবু জেহেল বহু মাস্টার প্ল্যান করেছে যে আমার নবীজিকে দুনিয়া থেকে বিদায় করবে, কিন্তু পেরেছে? নবীজিকে বিদায় করার চেষ্টা করে পারেন নাই, কারণ আমার নবীর সঙ্গে আছেন কে? আসতে বলবেন না কে আছেন?
আমার আল্লাহ যদি কাউকে বাঁচাতে চায়, পৃথিবীর কারো ক্ষমতা নাই তার একটা পশম ছিঁড়বে, জোরে কর ঠিক কিনা? আমার আল্লাহ যদি কাউকে মারতে চান, পৃথিবীর কারো ক্ষমতা নাই ওই লোকটাকে বাঁচাবে, জোরে কর ঠিক কিনা? সুতরাং আল্লাহ যদি পক্ষে থাকেন, আর কি কোনো চিন্তা আছে? আসতে বলবেন না, আর কি কোনো চিন্তা আছে? কারণ আমি আমার রাসূলকে ভালো কম বাসবো না বেশি বাসবো? নিজের চাইতে, স্ত্রীর চাইতে, সন্তানের চাইতে, সম্পদের চাইতে, এমনকি আমার জানের চাইতেও আমি আমার রাসূলকে বেশি ভালোবাসবো, জোরে কর ঠিক কিনা? আরে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, মানবাগণ বলেন না, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, মারহাবাগান। আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, হায়রে দয়াল নবীর পিছে নামাজ ও পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, মারহাবাগণ। হায়রে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। খারাপ লাগে বলবো? দিন কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূলে পাক হতো, পাশে সাহাবাগণ, মারহাবা। দিন কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূলে পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলী ও সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর ওসমান আলী ও সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। মারামা করলেন না? কি গজল ভালো লাগে? কি গজল কি ভালো লাগছে? কই হাদিয়া তো দিলেন না, এতগুলো মানুষ বসে আছেন, কই একটা লোকে তো হাদিয়া দিলেন না, হুজুর গজল ভালো লাগছে। মারহাবা কর, মারহাবা কর। আসেন নগদ একটা হাদিয়া নিয়ে নেই। এখানে তো অনেক মানুষ একসঙ্গে বসে আছে, নবীজির ইশক, নবীজির প্রেম, এটা কিন্তু এক ভিন্ন জিনিস, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, জোরে কোন মারহাবা। এই যে আরেক ভাই আরো 100 টাকা দিয়েছেন, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। না ঘুমাই গেছেন আপনারা, ঘুমাচ্ছেন? আলোচনা চলবে 11:30 বাজে, আর কতক্ষণ চলবে বলেন? ফজর পর্যন্ত চলবে? চলবে, ফজর পর্যন্ত থাকবেন, ফজর পড়ে বাড়ি যাবেন। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। বাবার আপনাদের তো এক রাত, কিন্তু আমাদের তো বহু রাত, কথা বুঝতেছেন? আপনাদের তো এক রাত, কিন্তু আমাদের পার রাত। যাই হোক, আমি আপনাদের এলাকায় নতুন, আমি ইতিপূর্বে শুধু মসজিদে জুমা পড়িয়েছি, বাদ বাকি এইভাবে মাহফিল হয়তো সচরাচর আমার হয় নাই, এটাই ফার্স্ট অফ অল। যাই হোক, সামনে হয়তো হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমি বুঝাচ্ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল মারার মাস্টার প্ল্যান করেছে একবার না বহুবার, জোরে কোন একবার না বহুবার। সম্মানিত ভাইরা আমার, আমার প্রিয় নবীজি
সাফা পাহাড়ের উপরে পাদদেশে গিয়া দুই পাহাড়ের মাঝখানে গিয়া আমার নবীজি তার উম্মতের জন্য দোয়া করতেছেন, আল্লাহ তাআলা আপনি আমার উম্মতকে মাফ করে দেন, কারণ আমার নবীজির দোয়া ছিল, আছে এবং থাকবে। জোরে কোন ঠিক কিনা? আমার নবীজি যখন দোয়া করতেছেন, এমন সময় আবু জেহেল দেখলো মুহাম্মদকে মারার বহু প্রচেষ্টা করে মুহাম্মদকে আঘাত করতে পারি নাই, আজকে একটা সুযোগ পেয়েছি। কারণ আমার নবীজি যখন দোয়ার ভিতরে থাকতেন, আমার নবীজি দোয়ার ভিতরে দোয়ার সাগরে হাবুডুবু খেতেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজি যখন দোয়ার ভিতরে হাবুডুবু খাচ্ছেন, আবু জেহেল কি করলো? পেছন দিক থেকে সাফা পাহাড়ের উপরে উঠে আমার নবীজিকে লক্ষ্য করে উপর থেকে মস্ত ওজনের একটা পাথর আবু জেহেল মাথার উপরে ছেড়ে দিল। ওই পাথরটা সরাসরি এসে আমার নবীজির মাথা মোবারকে লাগলেন। আমার নবীজি আস্তে করে মাটির সঙ্গে লুটে পড়ে গেলেন। আবু জেহেল ঘোষণা করে দিল, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়েছে, কুতিলা মুহাম্মদ। আবু জেহেল যখন নিচে চলে আসলেন, ওই সময় আমার নবীজির বাবাও বেঁচে নাই, মাও বেঁচে নাই। আমার নবীজির একজন মাত্র চাচা বেঁচে ছিলেন, হযরতে আমির হামজা, তখনও পর্যন্ত তিনি কালেমা গ্রহণ করেন নাই। আমার নবীজি দেহ মোবারক পড়ে আছেন, আবু জেহেল সামনে দাঁড়ায় গেছে। আমার নবীজি বলছেন, কাঁদো কাঁদো কণ্ঠে বলছেন, ও আমার ভাইরা কে আছো, আমাকে এক গ্লাস পানি দিবা। আবু জেহেল বলে, খবরদার যদি মুহাম্মাদের সাহায্যার্থে কেউ এগিয়ে আসো, আমি আমার নেজা তরবারি দিয়ে তার কল্লা উড়ায় দেব। আমার নবীজি বেহুশ হয়ে গেলেন, চাচাও নাই, বাবাও নাই, মাও নাই। আমার নবীজির একজন চাচা আমির হামজা, কিন্তু নবীজির এই চাচার মারাত্মক একটা শখ ছিল হরিণ শিকার করা। জঙ্গলায় হরিণ শিকার করার জন্য চলে গিয়েছেন। হরিণ শিকার করবেন, ধনুকের সঙ্গে তীর লাগিয়েছেন। এবার হরিণকে টার্গেট করে জঙ্গলার ভিতরে যখন হরিণকে আঘাত করবেন, এমন সময় হযরত আমির হামজা বলেন, আমি দেখতে পেলাম এবার হরিণগুলোর দিকে যখন আমি তীরটা নিক্ষেপ করে অন্যদিন হরিণের দিকে টার্গেট করলে হরিণ পালায় যায়, আজকে জানি কি হয়েছে, হরিণগুলো তীরের দিকে তাকায় আছে, কোনো নড়াচড়া করে না। হযরত আমির হামজা বলেন, আমি তীর নিয়ে আস্তে আস্তে হরিণের দিকে আগায় যাই। অন্যদিন হরিণ আমাকে দেখলে পালিয়ে যায়, কিন্তু আজকে দেখি এক পা দুই পা করে হরিণগুলো আমার দিকে আগায় আগায় আসতেছে। জোরে কোন আল্লাহু আকবার। শুধু হরিণগুলো না, এই হরিণের সঙ্গে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পর্যন্ত দেখা যায় মায়ের পিছনে পিছনে আমার দিকে আগায় আগায় আসতেছে। আমি হতভম্ব হয়ে গেলাম, আস্তে করে দাঁড়ায় গেলাম। তীরটা গুটায় নিয়ে যখন দাঁড়ায় গেলাম, এবার দেখি হরিণগুলো আমার সামনে দাঁড়ায় মানুষের ভাষায় কথা বলে। কারণ হরিণের জবান খুলে দিয়েছেন কে? আসতে বলবেন না কে? জীবিতকে মৃত করতে পারেন কে? আবার মৃতকে জীবিত করতে পারেন কে? বেজবান জিনিসের ভিতরে জবান দিতে পারেন কে? আমার ভাইরা, এবার যখন হরিণগুলো আমির হামজাকে ডেকে বলছে, ও আমির হামজা, নবীর প্রিয় চাচা, জংলায় কি করার জন্য এসেছো? হরিণ শিকার করার জন্য আসছি। বলে, কয়টা হরিণ লাগবে? সমস্ত হরিণগুলো বিকাল বেলায় তোমার বাড়ি গিয়ে আমরা পাড়ি জমায় দেব। শুধু আমরা না, আমাদের দুধের বাচ্চাগুলো পর্যন্ত নিয়ে তোমার বাড়িতে হাজির হব। কিন্তু শর্ত হলো, ওই সাফা পাহাড়ের পাদদেশে আমাদের প্রাণের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল মেরে রক্তাক্ত করে ফেলে রেখেছেন। তার জীবন বাঁচাতে চলে যাও, তাকে বাঁচায় দাও। আমরা তোমার কাছে ওয়াদাবদ্ধ হলাম, বিকাল বেলায় জঙ্গলার সমস্ত হরিণগুলো তোমার বাড়ি গিয়ে হাজির হব। হযরত আমির হামজা এই দৃশ্য দেখে হতভম্ব, অবাক হয়ে গেলেন। আমার ভাতিজার ব্যাপারে জঙ্গলার হরিণ পর্যন্ত তার পক্ষে সাক্ষ্য প্রদান করে আমার সঙ্গে কথা বলে হযরত আমির হামজা বের হয়ে গেলেন। ঘোড়া ছুটায়া চলে আসলেন সাফা পাহাড়ের পাদদেশে। যখন চলে আসলেন, আসার পরে দেখতে পেতেছেন ওই সাফা পাহাড়ের পাদদেশে তার ভাতিজা মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে রক্তাক্ত অবস্থায় বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে আছে। আমার নবীজির সামনে গিয়া
এবার হযরত আমির হামজা আস্তে করে আমার নবীজির দেহ মোবারকটাকে নিজের কোলের উপরে উঠায় নিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আহারে, এইভাবে কি মানুষ মানুষকে মারতে পারে? আমির হামজার চোখের পানি যখন আমার নবীজির চেহারা মোবারকের উপরে পড়ে গেল, আমার নবীজি আস্তে করে তার হুঁশটা ফিরে আসলো। আমার নবীজি দেখেন আমার প্রাণপ্রিয় চাচা আমির হামজার কোলের ভিতরে রাসূল শুয়ে আছেন। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, চাচা, আজ যদি আপনি মদিনায় থাকতেন, আজ যদি আপনি মক্কায় থাকতেন, তাহলে আবু জেহেল আমাকে এরকম করে মারতে পারতো না। ও চাচা, কোথায় গিয়েছিলেন আপনি? সঙ্গে সঙ্গে আমির হামজা বলে, ভাতিজা, আমি জঙ্গলে গিয়েছিলাম হরিণ শিকার করার জন্য। ঠিক আছে আবু জেহেল, যেহেতু তোমাকে আঘাত করেছি, আমি তোমার কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত আমি আবু জেহেলকে না হত্যা করব, ততক্ষণ পর্যন্ত আমি তোমার সামনে আমার চেহারা দেখাবো না। সঙ্গে সঙ্গে আমির হামজা উঠে চলে যাচ্ছে। আমার নবীজি আস্তে করে চাচার হাত চেপে ধরলেন। চাচার হাত চেপে ধরে বলছেন, চাচা, এমন লক্ষ্য আবু জেহেলকে হত্যা করে যতটুকুন সন্তুষ্ট আমাকে না করতে পারবেন, এর চাইতে বেশি সন্তুষ্ট হতাম একটা বার যদি কালেমা রমিয় সুদা গ্রহণ করে নিতেন। এই কথা বললেন। আমার নবীজির এই কথাগুলো শুনে হযরতে আমির হামজা থমকে দাঁড়িয়ে গেলেন আর বললেন, ও ভাতিজা, যেই মানুষের ভিতরে প্রতিশোধের কোনো তামান্না না থাকতে পারে, এটা নবী ছাড়া কি আর অন্য কেউ হতে পারে নাকি? আমি তো শুধু তোমার মুখের কথা নয়, জংলায় যখন গিয়েছিলাম, জংলার হরিণ পর্যন্ত তোমার ব্যাপারে আমার কাছে সাক্ষ্য প্রদান করেছে। আমি আর দেরি করতে চাই না, আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আলোচনা করতে করতে তো মোটামুটি আমরা অনেক রাত পর্যন্ত চলে আসলাম। যদি আরও কথা বলি তবুও কি শেষ হবে? বলেন না কেন শেষ হবে? কারণ কোরআন হলো একটা দরিয়া। এই মহাসমুদ্রের ভিতর থেকে একটা চড়ুই পাখি যদি তার সমুদ্রের মাঝখান থেকে চড়ুই পাখি তার ঠোঁট দিয়ে পানি উঠায়, কতটুকুনি বা পানি উঠাতে পারবে? ঠিক কিনা বলেন? একেবারেই সামান্য। তো আমরা গোটা কোরআনটা হলো একটা মহাসমুদ্র, এর ভেতরে যত কথা বলবেন তত কথা বেরোতেই থাকবে, এবং হাজারো রাত চলে যাবে, কিন্তু কোরআনের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করা সম্ভব। আসতে বলবেন না সম্ভব? কারণ এই বক্তব্য কার? আসতে বলবেন না কার? ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীর সমস্ত সাগরগুলোকে যদি কালি বানায় দিই, আর আকলাম, কলমের বহু বছর হলো আকলাম, এই কলমগুলো যদি পৃথিবীর সমস্ত গাছগুলোকে কলম বানায় দিই, মানুষ আর জিন মিলে যদি কিয়ামত পর্যন্ত কোরআনের নিয়ে যদি ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করে, কিয়ামত এসে যাবে, এরপরেও কলমের কালি শেষ হবে, কলম শেষ হবে, কিন্তু কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা কারো দ্বারা পসিবল হবে না। জোরে কোন আল্লাহু আকবার। এটাই হলো আল্লাহর কোরআন। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সম্মানিত হাজিরিন, আমরা আজকে যেই মাহফিলে বসেছি, আমরা জানি এটা হলো আপনাদের অত্র এলাকার একটি দ্বীনি প্রতিষ্ঠান, অর্থাৎ এটা হলো বাইতুন নূর জামে মসজিদ। ঠিক কিনা বলেন? সচরাচর ম্যাক্সিমাম মাহফিলগুলো হয় মসজিদের বাহিরে, তাই না? কিন্তু দেখা যাচ্ছে ভিন্ন ধর্মীভাবে এটাই মসজিদের ভিতরে হচ্ছে। এই জন্য আপনারা সন্তুষ্ট হন নাই? মসজিদ কেন্দ্রিকই মাহফিলগুলো হওয়া দরকার। জোরে কোন ঠিক কিনা? কারণ একটা পরিবেশ পরিস্থিতি হয়।
সম্মানিত ভাইয়েরা আমার, এই যে মসজিদ, এই মসজিদ অত্র এলাকার প্রত্যেকটা মানুষের সাহায্য সহায়তা দিয়ে দিয়ে হয়তো আজকে এত দূর পর্যন্ত আসছে। জোরে কোন ঠিক কিনা? আসছে কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের কাছে একটা বিষয় শেয়ার করতেছেন, ব্যবসা করতেছেন। আল্লাহর সঙ্গে ব্যবসা করবেন না? কথা বলেন না কেন? আল্লাহর সঙ্গে ব্যবসা করতে রাজি আছেন? আল্লাহর সঙ্গে ব্যবসা কি? আল্লাহ বলছেন, বান্দা তোমার জান আর মাল আমি আল্লাহর কাছে বিক্রি করে দাও। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। কিসের বিনিময় বলেন? জান্নাতের বিনিময়। নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেন যে আমি মুমিনদের কাছ থেকে ক্রয় করেছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন